ওয়াকফ আইন গোড়া থেকেই এ নিয়ে চিৎকার চেঁচামেচি কিছু কম হয়নি। বিরোধী বনাম বিজেপির সংঘাত একটা বড় চেহারা নিয়েছিল এই ওয়াকফ নিয়ে। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এই আইন ঘিরে বিতর্ক বাড়ছে ছাড়া কমছে না। প্রশ্ন উঠছে একের পর এক। কিরকম প্রশ্ন? খুলে বলার চেষ্টা করছি। প্রশ্নটা হচ্ছে, ওয়াকফ কি ধর্মীয় অধিকার নাকি নিছক এক দাতব্য ব্যবস্থা? 2025 সালের সংশোধিত ওয়াকফ আইন ঘিরে এই প্রশ্নেই জমে উঠেছে বিতর্ক। সুপ্রিম কোর্টে স্থগিতাদেশের আবেদন ঘিরে তুঙ্গে উঠেছে আইনি লড়াই। সরকারের দাবি, এই আইন একতরফাভাবে কারো সম্পত্তি দখলের পথ খুলে দেয় না, বরং ওয়াকফ ব্যবস্থার স্বচ্ছতা ও নিয়ন্ত্রণের জন্যই আনা হয়েছে সংশোধন। কিন্তু প্রশ্নের এখানে শেষ হচ্ছে না। ইসলাম অনুযায়ী ওয়াকফ কি বাধ্যতামূলক? তফসিলি উপজাতিদের জমি কি ওয়াকফ হতে পারে? ওয়াকফ সম্পত্তি ধর্মনিরপেক্ষ না ধর্মনিরপেক্ষ নয়? এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি আজ আদালত। এই সিদ্ধান্তের ওপর গোটা দেশের রাজনীতি যে দাঁড়িয়ে আছে সে কথা আর নতুন করে বলার নয়। ইসলাম অনুসারে ওয়াকফ বাধ্যতামূলক ধর্মাচরণ নয়, এই মন্তব্য করে 2025 সালের সংশোধিত ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ চাওয়ার বিরোধিতা করল কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে প্রায় 3 ঘন্টা সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সরকার জানায়, সংশোধিত আইন সংসদীয় যৌথ কমিটির সুপারিশ অনুযায়ী ও একাধিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তৈরি। এখন থেকে সরকার নির্ধারিত অফিসার কোনো জমি ওয়াকফ সম্পত্তি কিনা তা তদন্ত করবেন। তদন্ত শেষ না হলে সেই জমিকে ওয়াকফ বলা যাবে না। এই নিয়মে আপত্তি জানিয়েছেন মামলাকারীরা। মেহতা জানান, এটা শুধুই নথিভুক্তিকরণের বিষয়। জমির মালিকানা আদালতে নির্ধারণ করবে। ফলে সরকার একতরফাভাবে ওয়াকফ সম্পত্তি দখল করতে পারবে না। কালেক্টর সিদ্ধান্ত নিলেও সেটা চূড়ান্ত নয়। পুরনো ওয়াকফ আইনের পরিপ্রেক্ষিতে মেহতা বলেন, 1923 ও 1954 সালের আইনেও ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির কথা বলা হয়েছে। নথিভুক্ত না হলে 6 মাসের মধ্যে তা করা যাবে। সলিসিটর জেনারেল আরো জানান, ওয়াকফ একটি দাতব্য ব্যবস্থা, ধর্মাচরণ নয়। মোতোয়ালি ধর্মীয় অফিসার নন, ধর্মনিরপেক্ষ ম্যানেজার। একই সঙ্গে তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি শুধু মসজিদ, কবরস্থান বা দরগার জন্য নয়, স্কুল, হাসপাতাল বা অনাথ আশ্রম তৈরিতেও ব্যবহার হতে পারে। তাই ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য থাকা যুক্তিযুক্ত। তুষার মেহতা আরো অভিযোগ করেন, মামলাকারীরা সরাসরি এই আইনে ক্ষতিগ্রস্ত নন এবং সংসদের আইন প্রণয়নের অধিকার নিয়েও মামলাকারীদের কোনো প্রশ্ন নেই। সংরক্ষিত সৌধ ও তফসিলি উপজাতি এলাকায় ওয়াকফ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সংবিধানের নির্দেশ মেনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।